আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। কিভাবে একটি মজাদার ও সুস্বাদু খিচুড়ি রেসিপি রান্না করা যায় এবং চলুন তা আপনাদের সাথে শেয়ার করব। এখন প্রথমে কড়াইতে মুগ ডাল ও মসুর ডাল ভেজে নিচ্ছি। এটা ভালো করে একটু ভেজে নিতে হবে, ডালটার যাতে কাঁচা গন্ধটা না থাকে। এরপরে কড়াইতে তেল দিয়ে দিলাম এবং তেল দিয়ে মুরগির মাংস দিয়ে দিলাম। এই মুরগির মাংসটা যতক্ষণ পর্যন্ত একটু লালচে না হবে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এটাকে তুলে নেব। মুরগির মাংসটা এখন একটু ভাজা ভাজা করে নেব, তারপরে তুলে নেব। এটা বেশি ভাজবো না, জাস্ট নর্মাল। এরপরে দিয়ে দেব হচ্ছে আমি আগে থেকে সবজিগুলো সিদ্ধ করে রেখেছি। এখন এই সবজিগুলো একটু লবণ দিয়ে তেল দিয়ে ভেজে নেব এবং এরপরে কড়াইতে তেল দিয়ে দেব। এখন দেখাবো এই যে আমি সবজিগুলোকে প্রসেসিং করে রেখেছি যাতে সহজেই রান্না করা যায়, এবং পেঁয়াজগুলোকে আধা ভাজা করে রেখেছি। এখন দিয়ে দেব কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ, এবং পেঁয়াজটা ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা হলে এখন পানি দিয়ে দেব। পানি দেওয়ার পরে এখন এক এক করে মশলা দিয়ে দেব। এখন দিলাম আদা বাটা, তারপরে একটু গরম মশলা বাটা দেব। এরপরে দিয়ে দেব মরিচ ফাঁকি, তারপরে দিয়ে দেব হলুদ ফাঁকি, তারপরে দিয়ে দেব স্বাদমতো লবণ। এরপরে দেব হচ্ছে বাটা মশলা, এখানে গোলমরিচ, শাহজিরা, পোস্তদানা, চীনাবাদাম, কাজু বাদাম, কাঠবাদাম সকল ধরনের মশলা বেটে নিয়েছি এবং এটাকে এখন ভালো করে মিক্স করতে হবে। এবং মশলাটা একটু কষিয়ে নিলে এতে দিয়ে দেব মুরগির মাংস। এখন কড়াইতে মুরগির মাংসগুলো ঢেলে দিচ্ছি এবং মুরগির মাংসগুলো ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত মুরগির মাংসটা ভালো করে কষিয়ে নেব এবং কষানো হয়ে গেলে এতে দিয়ে দেব খিচুড়ির মশলা, যেটা প্যাকেটে বাজারে বিক্রি করে সেই মশলাটা এখন দিয়ে দেব। এখন প্যাকেটের মশলা দিয়ে নাড়াচাড়া করে এটাকে ভালোভাবে একটু পানি দিয়ে কষিয়ে নেব এবং ভুনা ভুনা করে নেব। এখানে বুটের ডাল, মসুর ডাল এবং মুগের ডাল সিদ্ধ করে নিয়েছি। এরপরে দিয়ে দেব একটি পাতিলে চাল, এরপরে দেব আদা বাটা, জিরা বাটা, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, তারপর হচ্ছে দিয়ে দেব তেজপাতা, এরপরে দেব আস্তা গরম মশলা, তারপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ, তেল ও আধা ভাজা করে রাখা পেঁয়াজ। এখন এগুলোকে ভালোভাবে মেখে নেব। মেখে নেওয়ার পরে পরিমাণ মতো পানি ঢেলে দেব। পরিমাণ মতো পানি দিয়ে চুলায় পাতিলা বসিয়ে দেব। তারপরে এতে দিয়ে দেব কাঁচামরিচ। এখন কষানো মাংসের উপরে দিয়ে দেব ধনে গুঁড়া ও জিরে গুঁড়া, যাতে ফ্লেভারটা ভালো থাকে, তাই এটা পরে দিলাম। এখন ঢাকনা তুলে নেব। ঢাকনা তুলে নেওয়ার পরে চালগুলোকে নেড়ে চেড়ে দেব এবং এই পর্যায়ে আসলে এখন ডাল দিয়ে দেব। আগে থাকতে সিদ্ধ করা ডালগুলো দিয়ে চালের সাথে মিক্স করে নেব যাতে খিচুড়ির সাথে ভালোভাবে মিশে যায়। এখন এই পর্যায়ে এসে দিয়ে দেব ভাজা সবজি, দিয়ে দিলাম আলু, তারপর দিয়ে দিলাম বাকি সব ভাজা সবজিগুলো এবং সবজিগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দেব যেন খিচুড়িটা পুরোপুরিভাবে সব দিকে মিশে যায়। এরপরে দিয়ে দেব মটরশুঁটি। এখন মটরশুঁটিগুলো দিয়ে দিলাম এবং ভাজা যে পেঁয়াজগুলো ছিল সে পেঁয়াজগুলো এখন ঢেলে দেব। এরপরে ঢাকা দিয়ে দিব। ঢাকনা তুলে এখন মুরগির মাংসগুলো যা কষিয়ে রাখা হয়েছিল সেগুলো ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর এখন মিক্স করার পালা। ভালোভাবে নেড়ে চেড়ে এমন পর্যায়ে প্রায় 10 থেকে 15 মিনিট ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং পানিগুলো শুকিয়ে নিতে হবে এবং সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিতে হবে এবং স্বাদমতো এখন লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরে নেড়ে চেড়ে ভালোভাবে একটু পরে ঘন হয়ে আসলে এই পর্যায়ে দিয়ে দেব ঘি। ঘি দেওয়ার পরে নেড়ে চেড়ে এর ঘনত্ব অনুযায়ী নামিয়ে নিতে হবে। এখন দেখাবো কেমন হয়েছে। দেখুন খিচুড়িটা ভুনা ভুনা হয়েছে এবং খিচুড়িটা যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী টাটা অ্যান্ড বাই বাই।